গিয়ে সবার সামনে বলেছিলেন, ও বোন জাইনাব, আমি এখন চলে যাচ্ছি কারবালাতে, তোমরা দেখবে নিজের চোখের সামনে সব দেখতে পাবে। ধৈর্য ধরে সবর করে তোমরা সব দেখবে, কারণ তোমাদেরকে আরো অনেক কষ্ট করতে হবে। এই জায়গা থেকে তোমাদেরকে আবার চলে যেতে হবে, এখান থেকে নিয়ে দামেস্ক পর্যন্ত তোমাদের পৌঁছাতে হবে। বোনরে, যতই কষ্ট হোক না কারণ ধৈর্য ধরে সবুর করে তোমাদের থাকতে লাগবে। এক্ষুনি আমি চলে যাব, তোমাদের চোখের সামনে ঘটবে সব তোমরা দেখতে পাবে। আমি তোমাদেরকে বলেছিলাম আগে, গতকাল বলেছিলাম তোমাদেরকে কে তোমরা থাকিও না, চলে যাও, তোমরা কেউ মানলে না, শুনলে না। তোমরা নিজেরাই সবাই মিলে থেকে একেবারে দেখলে সবাইকে কারবালায় পাঠিয়ে দিলে। বোনরে, আমি এখন একা, আর কেউ নাই আমাদের। আমার শুধু একটাই কলেজার টুকরা সন্তান জয়নাল আবেদিন থেকে গেল। বোন, এটাই আমার স্মৃতি থাকলো তোমার হাতে, এরে নিয়ে যাবে তুমি দামেস্কে, তারপরে হয়তো যদি নসিবে থাকে পৌঁছাবে মদিনাতে। বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, আমার হোসেন আকা বিদায় নিচ্ছেন কারবালার ময়দানে যাওয়ার জন্য। কিমা থেকে বেরিয়ে সবাইকে সালাম জানিয়ে বেরিয়ে যাচ্ছে, ঘোড়ার উপরে চেপেছে। সেই সময় পিছন দিক থেকে কে যেন একজন আল্লাহর বান্দা ডাকে, হুজুর, আকা দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান না গো হুজুর। আমার হোসেন আকা সেই সময় হঠাৎ করে ঘোড়ার লাগাম খানাকে টেনে ধরলেন, বলে কে যেন আবার পিছন দিক থেকে কে যেন আমার আওয়াজ দেয়। হঠাৎ করে আমার হোসেন আকা ঘোড়ার লাগাম খানা ধরে থেমে গেলেন। দেখা যায় কে যেন একটা আল্লাহর বান্দা দ্রুত গতিতে ঘোড়ার উপরে চেপে যেন চলে আসছেন। আমার হোসেন আকার নিকটে চলে আসলেন। আমার হোসেন বলেছিলেন, কে গো তুমি, তোমার বাড়ি কোথায়? বলে, হুজুর, আকা, আমার বাড়ি মদিনায়। কি খবর ভাই হঠাৎ করে এই জায়গায়? বলে, হুজুর, আমি মদিনাতে প্রতিদিন যেতাম বাজারে, যে রাস্তা দিয়ে যেতাম আমার রাসূলুল্লাহ রওজার পাশ দিয়ে, ওই দিক দিয়ে প্রতিদিন যেতাম। আমি দেখছি হঠাৎ করে, হুজুর, গত কয়েকদিন আগে গিয়েছিলাম, হঠাৎ করে যেন দেখতে পেলাম একটা মেয়ে যেন হুজুর নয়নে কাঁদে। আর সবারই বলে, একটু দাঁড়ান না গো চাচা, চাচা বলে ডাকে। হুজুর, আকা গো, আমিও যাচ্ছিলাম সকাল বেলায় বাজার করব বলে, হঠাৎ করে নজর পড়ে গেল। তার কান্না দেখে সহ্য না করতে পেরে, থামতে না পেরে ঘোড়া থেকে নেমে গেলাম, বাজারে গেলাম না, আমি নেমে গেলাম, নিকটে গেলাম মেয়েটার, তারে মাথায় হাত বুলাই আর জিজ্ঞেস করলাম, মারে মারে, তোমার কি হয়েছে, তোমার বাড়ি কোথায়? বলে, চাচা গো, আগো চাচা, আমার বাড়ি হচ্ছে মদিনাতে। কার মেয়ে তুমি মা বলো? বলে, আমার আব্বার নাম হচ্ছে হুসেন। বলে, কেন মা তুমি এই জায়গায় কেন এমনি করে কাঁদো? বলে, চাচা, সকাল থেকে নিয়ে প্রতিদিন সন্ধ্যা বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাতে আমি সবারে ডাকি, একটু শুনেন আমার কথা, একটু কয়েকটা কথা বলবো বলে আমি ডাকি। চাচা গো, এত শুধু চেষ্টা করার পরেও শুনে শুনে সব চলে যায়, কেউ দাঁড়াই না আমার নিকটে। হঠাৎ করে কেন দাঁড় হলেন আপনি? আপনার কেন কি হয়েছে? বলে, মারে, তোমার দিকে তাকিয়ে আমার মায়া হয়ে গেল, দয়া চলে আসলো। মারে, বল মা কি হয়েছে, আসলে কি জন্য তুমি কাঁদছো এমন করে? বলে, চাচা গো, আগো চাচা,
আমার আব্বা ছিল মদিনাতে, আপনারা সবাই ভালোভাবে জানেন। আজ কিছু জুলুম অত্যাচারের কারণে আমার আব্বা আমারে রেখে চলে গিয়েছে মক্কাতে। জানি না চাচা আমার আব্বা কি অবস্থায় রয়ে আছে, কেমনি এখন আছে, কি অবস্থাতে। আমার আলী আসগর ভাই ছিল 6 মাসের, আলী আসগর ভাই সে কি অবস্থাতে কেমনি আছে আমার জানা নাই চাচা গো। তাই আমি মনে করেছিলাম যদি আমার আব্বার নিকটে কেউ খবর পৌঁছাতো। ওগো চাচা আমার জানের জান আলী আসগর ভাইয়ের জন্য একটা আমি টুপি বানিয়েছি। এই দেখেন না কয়েকটা খেলনা পর্যন্ত রেডি করেছি, বানিয়ে রেখেছিলাম। ওগো চাচা আমি মনে করতাম কারো দ্বারা যদি পাঠাতে পারতাম আমার আব্বার নিকটে, তাহলে মনটা বড় খুশি হতো আমার আলী আসগর ভাইয়ের ভাইয়ের নিকটে। টুপিটাকে এবং কয়েকটা জিনিস ছিল খেলনা, আর একটা আমি চিঠি লিখেছিলাম। এই চিঠিটা যদি আমার আব্বার নিকটে দিত বড় খুশি হতাম চাচা গো। সবার কাছে কাকতি মিনতি করেছি, কেউ শুনেনি আমার কথা, কেউ মানলো না, কাউর মায়া হলো না, দয়া হলো না। সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দার মায়া হয়ে গেল, বলে মারে তুমি চিন্তিত হয় না, মা চিন্তিত হয় না, আমি আছি। তখন যখন তুমি বলতে পেরেছ আমি তোমার আব্বার নিকটে যাব। দারাদার মুসলমান বাবা ভাই, আমার হুসেন আকার কাছে কথাগুলো সব শোনাই। আমার হুসেন আকা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন সব কথাগুলো তার মুখ দিয়ে শুনে, বলে হুজুর ওই আপনার মেয়েটা তার প্রতি মায়া দয়া হয়ে যাওয়ার কারণে গেলাম তার নিকটে। সে আমাকে সব কথাগুলো বলার পরে কয়েকটা জিনিস দিয়েছে আমার, একটা কাঠির ভিতরে একটা পটলার মধ্যে যেন বাঁধা আছে। ওগো হুজুর এই দেখেন একটা চিঠিও দিয়েছে আপনার মেয়েটা আপনারে পড়তে। হুজুর এই চিঠিটাকে নিয়ে আমি আর গেলাম না কোথাও, বাজারেও যাইনি, বাজারেও গেলাম না, সরাসরি চলে আসলাম। ওই চিঠিটাকে নিয়ে বাড়ি থেকেই ফেরত হয়ে বেরিয়ে পড়লাম আপনার খোঁজে। হুজুর আকা গাও আপনার খোঁজে বেরিয়ে পড়লাম, চলে গেলাম মক্কাতে। মক্কায় গিয়ে খোঁজ পেলাম আপনি আর মক্কায় নাই, মক্কা থেকে আপনি বেরিয়ে পড়েছেন। যার জন্য মক্কার মানুষকে আমি জিজ্ঞেস করেছিলাম ভালো ভালো কথায় আমার হুসেন আকা আছে, সেই সময় মক্কার মানুষেরা বলেছিল ও ভাই আমরা রীতিমতো নিষেধ করেছিলাম হুসেন আকার কাছে, বহু আমরা আরজি জানিয়েছি, মানল না, শুনল না। আমাদেরকে আমাদের কথা বলার পরেও হুসেন আকা আমাদের কাছ থেকে চলে গিয়েছে, সপরিবারে বিদায় হয়ে, সপরিবার মিলে বিদায় হয়। হুজুর মক্কা থেকে বেরিয়ে পড়লাম আপনার খোঁজে, আস্তে আস্তে কারবালা পর্যন্ত পৌঁছে গিয়েছি। ওগো আকা আমি জানি নাই যে আপনি এত বড় মুসিবতে পড়েছেন, এত বড় বিপদে, আমার জানা ছিল না এই বিষয়ে। হুজুর এই দেখেন না আপনার মেয়েটা কি দিয়েছে আপনার জন্য। আমার হুসেন আকা নিয়ে নিলেন সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে পটলাখানাকে নিয়ে আমার হুসেন আকা খুলে দেখছে যেন আমার কলেজার টুকরা সন্তানের জন্য জামা বানিয়েছে, আমার কলেজার টুকরা সন্তান আলী আসগরের জন্য জন্য কয়েকটা খেলনা বানিয়েছে, একটা মাথার টুপি বানিয়েছে। বাবারে এ বেরাদার মুসলমান বাবা ভাইরা, ওই সগরাকে, যেই সগরাকে আমার হুসেন আকা সান্ত্বনা দিয়ে রেখে এসেছিল মদিনাতে, বলেছিল বেটিরে তুমি চিন্তিত হয় না, মারে বহুজন আমার সঙ্গে আছে, 72 জন কাফেলা রয়েছে। এত লোকজনকে সঙ্গে নিয়ে যেতে গিয়ে কোন জায়গায় যদি মুসিবতে পড়ে যায়, তোমারে নিয়ে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায় রে মা, কারণ তোমার শরীরটা এমনি অসুস্থ আছে, তোমার শরীর জ্বর আছে মারে, মারে
যার জন্য তোমারে নিয়ে যাব না। মুসলমান যেই সগরাকে বলে সান্ত্বনা দিয়ে রেখে এসেছিলেন মদিনাতে, সোনার মদিনায় থেকে গিয়েছিল, চলে আসলেন আমার হুসেন আকা মক্কাতে। সময় কেটে গেল, মক্কাতে আর ডাকা হলো না। মক্কা থেকে মা সগরাকে নিয়ে